হ্যালো বন্ধুরা, আজকের ভিডিওতে আলোচনা করব মাধ্যমিক রসায়নের তৃতীয় অধ্যায় অর্থাৎ পদার্থের গঠন নিয়ে। সেখানে প্রথম অংশে আজ আলোচনা করব ইলেকট্রন বিন্যাস নিয়ে। ইলেকট্রন বিন্যাস, একটি পরমাণুর শক্তি স্তরে ইলেকট্রনগুলো কিভাবে বিন্যস্ত থাকবে এই প্রক্রিয়াটাকে নরমালি বলা হয় ইলেকট্রন বিন্যাস। ইলেকট্রন বিন্যাস বুঝতে হলে আমাদেরকে কোয়ান্টাম সংখ্যা সম্পর্কে ধারণা থাকতে হবে। একটি পরমাণুর শক্তি স্তরের আকার, আকৃতি, ত্রিমাত্রিক দিক বিন্যাস এবং ঘূর্ণনের দিক যে সংখ্যা দ্বারা প্রকাশ করা হয় নরমালি তাকে কোয়ান্টাম সংখ্যা বলে। কোয়ান্টাম সংখ্যা চার প্রকার: প্রধান কোয়ান্টাম সংখ্যা, সহকারী কোয়ান্টাম সংখ্যা, চৌম্বকীয় কোয়ান্টাম সংখ্যা, স্পিন কোয়ান্টাম সংখ্যা। আমাদের ইলেকট্রন বিন্যাস বুঝতে গেলে দুইটা কোয়ান্টাম সংখ্যা হলে হবে। একটা হচ্ছে প্রধান কোয়ান্টাম সংখ্যা। প্রধান কোয়ান্টাম সংখ্যা প্রধান কোয়ান্টাম সংখ্যাকে n দ্বারা প্রকাশ করা হয়। n এর মান 1, 2, 3। দুই নম্বরটা হচ্ছে সহকারী কোয়ান্টাম সংখ্যা। সহকারী কোয়ান্টাম সংখ্যা l দ্বারা প্রকাশ করা হয়। l এর মান 0 হতে n-1 পর্যন্ত। অর্থাৎ n এর মান যদি 1 হয় মানে প্রথম শক্তি স্তরে, l এর মান হবে 0 হতে, দেখো এখানে 1 বসায় 1-1 অর্থাৎ 0 হতে 0, অর্থাৎ l এর মান 0। এখন n এর মান যেহেতু 1 তাহলে শক্তি স্তরের মান হবে 1 এবং l এর মান 0 হলে s উপশক্তি স্তর অর্থাৎ 1s। n = 2 হলে l = 0 হতে 2-1 অর্থাৎ 1, অর্থাৎ 0 ও 1। n এর মান 2 হলে দুইটা উপশক্তি স্তর, সেটা হচ্ছে 0 এর জন্য s, 1 এর জন্য হচ্ছে p। n = 3 হলে l = 0, 3 বাদ দিলে 0, 1, 2 অর্থাৎ 0 এর জন্য s, 1 এর জন্য p, 2 এর জন্য হচ্ছে d উপশক্তি স্তর। n = 4 হলে l = 0, 1, 2, 3, 0 এর জন্য হচ্ছে s, 1 এর জন্য p, 2 এর জন্য হচ্ছে d, 3 এর জন্য হচ্ছে f, চারটি উপশক্তি স্তর। এখন শক্তি স্তরে ইলেকট্রন ধারণ ক্ষমতা, একটা শক্তি স্তরে ইলেকট্রন ধারণ ক্ষমতা 2n² সূত্র অনুযায়ী ব্যাখ্যা করা যায়। অর্থাৎ দেখো n এর মান যদি 1 হয় অর্থাৎ প্রথম শক্তি স্তরে কয়টি ইলেকট্রন ধারণ করবে? 2 × n এর মান 1² অর্থাৎ 2টি। প্রথম শক্তি স্তরে ইলেকট্রন ধারণ ক্ষমতা 2টি। n এর মান যদি 2 হয় অর্থাৎ দ্বিতীয় শক্তি স্তরে ইলেকট্রন ধারণ করবে 2 × 2² অর্থাৎ 8টি। n এর মান যদি 3 হয় অর্থাৎ তৃতীয় শক্তি স্তরে ইলেকট্রন ধারণ করবে 2 × 3² অর্থাৎ 18টি। এটা হচ্ছে শক্তি স্তরে ইলেকট্রন ধারণ ক্ষমতা। এখন উপশক্তি স্তর, চারটি উপশক্তি স্তর রয়েছে SPDF। এই উপশক্তি স্তরে ইলেকট্রন ধারণ ক্ষমতা 2 × 12 + 1 সূত্র অনুযায়ী ব্যাখ্যা করা যায়। এখন l এর মান 0 হলে এই মানটা হইতেছে 2 × 0 + 1 অর্থাৎ 2, অর্থাৎ s উপশক্তি স্তরে 2টি ইলেকট্রন থাকবে। এখানে লেখা দরকার, l এর মান যদি 0 হয় s উপস্তর, l এর মান 1 হলে p উপস্তর, l এর মান 2 হলে d উপস্তর, l এর মান 3 হলে f উপস্তর। এখন s এর সর্বোচ্চ ইলেকট্রন ধারণ করবে 2টি। এখন l এর মান যদি 1 হয় তাহলে 2 × 1 + 1 অর্থাৎ 6টি, অর্থাৎ p উপস্তরে সর্বোচ্চ ইলেকট্রন ধারণ করবে 6টি। l = 2 হলে অর্থাৎ এই মানটা দাঁড়াবে 2 × 2 + 1 অর্থাৎ 10টি। d উপস্তরে সর্বোচ্চ ইলেকট্রন ধারণ করবে 10টি। কারণ l = 3 হলে 2 × 2 = 3 + 1 অর্থাৎ 14টি। অর্থাৎ f উপস্তরে সর্বোচ্চ ইলেকট্রন ধারণ করবে 14টি। এখন আমরা এই সূত্র থেকে জানলাম যে s সর্বোচ্চ 2টি ইলেকট্রন ধারণ করতে পারে, p পারে 6টি, d পারে 10টি এবং f পারে 14টি ইলেকট্রন ধারণ করতে। এখন আলোচনা করব ইলেকট্রন বিন্যাস নিয়ে। আমরা যদি হাইড্রোজেনের ইলেকট্রন বিন্যাস করি, আমরা যদি হাইড্রোজেনের পারমাণবিক সংখ্যা 1, অর্থাৎ মনে রাখতে হবে ইলেকট্রন সর্বপ্রথম নিম্ন শক্তি স্তর পূর্ণ করে, নিম্ন শক্তি স্তর পূর্ণ করার পর তারপর ক্রমান্বয়ে উচ্চ শক্তি স্তরে প্রবেশ করবে। যেমন s এ 2টা আগে পূর্ণ হবে, তারপর p তে 6টা যাবে, d তে 10টা যাবে, f তে 14টা যাবে। হাইড্রোজেনের দেখলে 1s অর্থাৎ এখানে 1s 1 হবে, কারণ হচ্ছে হাইড্রোজেনের একটা ইলেকট্রনই আছে। যদি হিলিয়ামের ক্ষেত্রে যাই 2 অর্থাৎ 1s2। এখন লিথিয়ামের হচ্ছে 3, এখান থেকে দেখা যায় 1s2 প্রথম শক্তি স্তরে শুধুমাত্র 1s আছে, 1s পূর্ণ হয়ে গেছে।
এখন তার একটি ইলেকট্রন বাকি আছে, সেটা দ্বিতীয় শক্তি স্তরে প্রবেশ করবে, অর্থাৎ 2s2p দ্বিতীয় শক্তি স্তর। এখন s সর্বোচ্চ দুইটা নিতে পারে, যেহেতু s এখানে একটা বাকি, একটা দিয়ে দিলাম, বাকি শক্তি স্তরগুলো অপূর্ণ রয়ে গেল। এখন লিথিয়াম বেরিলিয়ামের হচ্ছে 4, 1s2 2s2p। এখানে তার দুইটা ইলেকট্রন প্রবেশ করছে প্রথম উপশক্তি স্তরে, এখন আর দুইটা ইলেকট্রন রয়েছে, এটা প্রবেশ করবে হচ্ছে 2s2 তে, পূর্ণ হলো। এখন বোরনের ক্ষেত্রে হচ্ছে 5, 1s2 2s2p 2s2 2s পূর্ণ হয়ে গেছে, এখন p তে একটা প্রবেশ করবে, অর্থাৎ 1s2 2s2 2p 5। এখন নরমালি সোডিয়ামেরটা একটু দেখাই। সোডিয়াম হচ্ছে 11। দেখো প্রথম উপশক্তি স্তরে 1s, দ্বিতীয়টাতে 2s 2p, তৃতীয়টাতে হচ্ছে 3s 3p 3d। দেখো s এ সর্বোচ্চ দুইটা, as এও দুইটা, p তে সর্বোচ্চ 6টা, s এ সর্বোচ্চ দুইটা, p তে সর্বোচ্চ, এখন কয়টা হয়েছে 2 2 4 6, একটা বেশি হয়ে গেছে, এই s এ হবে 1। এখন যদি ক্লোরিনের ক্ষেত্রে দেখি 17, 1s2 2s2 2p6 3s2 3p, পিতে 6টা যেতে পারে, কিন্তু যদি পিতে 6টা দিই তাহলে এখানে ইলেকট্রন হয়ে যাবে 18টা, অর্থাৎ পিতে হবে 5। আজ ইলেকট্রন বিন্যাসের এ পর্যন্তই।